মিশরের সাথে তো বাপের বাড়ি যাওয়ার মতো একটা পরিস্থিতি। তারা যে চুরিটা করেছে, ইংল্যান্ডের সাথেও বাদ পড়ে যাবে আর কি। যদি চুরি চামারি করে হয়তো যেতে পারে কোনো রকমে। আসলে ভাই আমি তো ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিল বাদ পড়ার স্পেসিফিক কারণ ছিল তাদের স্কিলটা এবার ভালো ছিল না এবং তারা খুব ভালো খেলতে পারে নাই। টিমের ভিতর খেলছে শুধুমাত্রই ভেনি। আসলে ভেনি ছাড়া মানে দলে খেলার মতো কেউ ছিল না। আর এখানে সবথেকে বড় ভুল করেছে আমার যেটা মনে হয় সেটা কোচের একটা ভুল ছিল। কারণ নেইমার 100% ফিট থাকা সত্ত্বেও নেইমারকে আসলে নামানো হয়নি। নেইমারের মতো একজন প্লেয়ারকে তারা 70 মিনিটের পরে নামাইছে। আসলে এটা ব্রাজিলের জন্য একটা ব্যাড লাক। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অ্যাটলিস্ট নেইমার মাঠে থাকলেও মানে কিছু না হলে 3টা প্লেয়ার তাকে ধরে রাখতো আর কি। সেক্ষেত্রে হয়তো ব্রাজিলের জেতার চান্সটা কিছুটা 20 বা 40% হইলেও বাড়তো। সো ব্রাজিলের কোচের কারণেই ব্রাজিল বাদ পড়ে গেছে। সো স্যাড। তো এটা তো উপহাস। আসলে মিশরের সাথে তো বাপের বাড়ি যাওয়ার মতো একটা পরিস্থিতি। তারা যে চুরিটা করেছে, ফিফার সভাপতি যে চুরিটা সাথ দিয়েছে, যার কারণে কোনো রকমে এসেছে। এবং লাস্ট ম্যাচ যেটা আমরা দেখছি সুইজারল্যান্ডের সাথে, আসলে সুইজারল্যান্ডের সাথেও তো একদম যায় অবস্থা। আসলে আর্জেন্টিনার মতো একটা দল, তারা প্রথম 90 মিনিট খেলার পরে আবার 30 মিনিট খেলা লাগতেছে এবং 30 মিনিটেরও 15 মিনিট খেলার পরেও তারা আসলে কোনোভাবেই জিততে পারতেছে না। আসলে অ্যাট দ্য লাস্ট টাইম এসে কোনো রকমে মানে জীবন বাঁচায় নিয়ে আর কি তারা জিতেছে। আসলে ইংল্যান্ডের সাথেও বাদ পড়ে যাবে আর কি। যদি চুরি চামারি করে হয়তো যেতে পারে কোনো রকমে। আসলে বাংলাদেশে ফুটবল উন্মাদনা সারা জীবনই অনেক বেশি, এখন অনেক বেশি, বাট কিছুটা কমেছে। তার কারণ হচ্ছিল আপনার মনে করেন ব্রাজিল বাদ পড়ে গেছে, যার কারণে উন্মাদনাটা কিছুটা কমেছে। বাট তারপরেও আগের মতোই হয়তো ব্রাজিল থাকলে আরও বেশি উন্মাদনা থাকতো।